কোনো পূর্ণতীর্থ করাটাই কিন্তু অত সোজা নয়। আমরা এখন কোন জায়গায় আছি, কি পরিস্থিতিতে আছি, এটা এক্সপ্লেন করা সম্ভব নয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর গঙ্গে। 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, এখনো দাঁড়িয়ে আছি। আমি জামটার সন্ধানে প্রয়াগরাজ। রোড আপডেট যদি দিই, এই মুহূর্তে এখান থেকে গয়া হচ্ছে 82 কিলোমিটার দেখাচ্ছে, আর বারাণসী 281। অদ্ভুত ব্যাপার, এখানে সব বাংলায় লেখা আছে। চিনিকল পার্কিং 200 মিটার, আর পুরেশ্বর দাস পার্কিং 800 মিটার মতো। প্রচণ্ড রোদ্দুর, মেলা প্রাঙ্গণ ফাঁকা। আমরা খুব কষ্ট করে এসেছি দুদিন ধরে। এক্সপিরিয়েন্সটা যেটা আমাদের হয়েছে, কেউ যদি মনে করেন যে কুম্ভ স্নান করতে এসে কিছু জায়গায় ঘুরবেন, তাদের অভিজ্ঞতা খুবই খারাপ। হরিদ্বার, উজ্জয়িন, নাসিক, প্রয়াগরাজে গ্রহ নক্ষত্র অনুযায়ী স্থির করা হয় কুম্ভ মেলা। প্রত্যেক 6 বছরে হয় অর্ধকুম্ভ, 12 বছরে পূর্ণ কুম্ভ, আর 12 বছর পার হলে মানে 144 বছর বাদে হয় মহাকুম্ভ। যা গ্রহ নক্ষত্র মেনে এবছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে পালিত হচ্ছে। সনাতন ধর্মের এই পূর্ণ তীর্থে পূর্ণ স্থানের সাক্ষী হয়ে থাকতে আমরাও বেরিয়ে পড়লাম। এটা জীবনের প্রথম কুম্ভ। যারা এই সময় কলকাতা থেকে এখনও কুম্ভস্থানে যাবেন বা যাওয়ার চিন্তাভাবনা করছেন, যেহেতু সামনেই মহাশিবরাত্রি, আশা করছি এই ভিডিওতে আমার শেয়ার করা অভিজ্ঞতা আপনাদের অনেকটাই সাহায্য করবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সুপ্রভাত। আমরা সকালটা শুরু করছি এখন সিঙ্গুরের ডাকাতে কালী মায়ের মন্দিরে। আমাদের পতাকাটা যেটা আমরা গাড়িতে লাগাবো, সেটাকে সকালবেলা একটু পুজো করিয়ে তারপর আমরা আমাদের যাত্রা স্টার্ট করব। আজকের স্করপিও এখানে রেডি হচ্ছে। আমরা এখন আছি সিঙ্গুরের ডাকাতে কালী মায়ের মন্দিরে। এখানে পুজোটা দিয়ে সকালবেলা যাতে আমাদের যাত্রাটা শুভ হয়, সেই জন্য আমরা যাত্রাটা স্টার্ট করার আগে পুজোটা দিয়ে নেবো মায়ের কাছে। মহাদেবকে স্মরণ করে আমরা আমাদের যাত্রা স্টার্ট করছি। ডাকাতে কালী মায়ের কাছে পুজো দেওয়া হলো। পুজো দিয়ে আমাদের মহাদেবের যে পতাকা, সেটাকে আমরা গাড়িতে সামনে বাঁধার চেষ্টা করছি, যাতে আমাদের যাত্রাপথ শুভ হয়। হর হর মহাদেব, হর হর গঙ্গে। ওই লেভেলটা বাঁধ, আর একটা উপরে এখানে একটা দিতে হবে। হ্যাঁ, যাত্রা শুরু করছি আমরা ভোলেনাথের মন্দির দিয়েই। আমাদের মোটামুটি টিম রেডি। আমরা মহা পুণ্য স্নানের জন্য সবাই রেডি। সবাই বলো একবার, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর গঙ্গে। আজ রবিবার 16ই ফেব্রুয়ারি। আমরা এখন আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, সিঙ্গুরের কাছাকাছি আছি। আমাদের যাত্রাপথ মোটামুটি 750 থেকে 800 কিলোমিটার। বাজে প্রায় এখন 10টা বাজে। পৌঁছানোর কোনো সময়সীমা নেই, কখন পৌঁছাবো সেটাও আমরা এখন জানি না। আমরা 5 বন্ধু, সাথে যে গাড়ির চালক সেও আমাদের বন্ধু, সেও আমাদের ক্লাসমেট। সবসময় নিজের গাড়ি নিয়ে বেরোনো সম্ভব নয়, এতজন আমরা ধরতাম না লাগেজ নিয়ে, তাই অন্য একটা গাড়ি, আমাদের বন্ধুরই গাড়ি, তো সেটা নিয়ে বেরিয়েছি মহাতীর্থ পুণ্যস্থান কুম্ভ স্নানের জন্য প্রয়াগরাজের উদ্দেশ্যে। যাত্রাপথ অনেক দেরি, এখন 10টা সবে বাজে। পৌঁছাবো কখন, সেখানের পরিস্থিতি কি, ইউটিউবে যতই ভিডিও দেখি কোনো কিছুই গেস করা যায় না, কোনো কিছুই সেই অনুযায়ী হয় না। আমরা কিভাবে যাচ্ছি, আমরা গিয়ে কি পরিস্থিতিতে পড়বো, সেটাই মেন কথা। তো সেটাই ভিডিওতে আমি তুলে ধরবো। যারা পরে যাবেন বা গিয়ে থাকেন তারা রিলেট করতে পারবেন ব্যাপারগুলো। দেখতে থাকুন মহাদেব কতটা আমাদের সাথ দেয়, মা গঙ্গা আমাদের কতটা সাথ দেয়। যাত্রাপথ নিশ্চয়ই আশা করছি আমাদের শুভ হবে। আমাদের টিম বলছে যে একটু খাওয়া দাওয়া সেরে নিতে। গাড়িগুলোকে দেখে সব মনে হচ্ছে প্রয়াগরাজই যাবে। আমরা বর্ধমান প্রায় পৌঁছে গেছি, শক্তিগড়ে আছি এখন। সকালটা শুরু করলাম আমরা শক্তিগড়ের ল্যাংচা দিয়ে নয়, শক্তিগড়ের ডাব দিয়ে। কারণ বডি যদি হাইড্রেট না করি তাহলে কিন্তু খুব সমস্যা আছে। আমাদের যাত্রার কোনো তো সময়সীমা তো নেই, কারণ যাত্রার টাইম কোনো ঠিক নেই, তাই আমাদের ডাবটা দিয়ে সকালবেলা আমরা শুরু করলাম। মাঝে মধ্যে ব্রেক দরকার। আমরা শক্তিগড়ের ল্যাংচানগরে এসে আমরা আমাদের আনা মুড়ি প্লেট, এদের থেকে তরকারিটা নিচ্ছি, নিয়ে একটুখানি খাওয়া দাওয়ার কিছু খেয়ে নিচ্ছি। এরপর কখন লাঞ্চ করব কোনো ঠিক নেই। চা রচা নিলাম সাথে। আমরা
আমরা এই ছানা পোড়াটা নিলাম এখানে, এটা কিন্তু খুব সুন্দর খেতে। শক্তিগড়ে ল্যাংচা তো ট্রাই করিনি, কিন্তু ছানা পোড়াটা ট্রাই করলাম, কিন্তু খুব ভালো হয়েছে। কম মিষ্টি, বেশি মিষ্টি দেয়নি। আমাদের এই যাত্রাপথে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিয়েছি। ছোট ছোট জলের বোতল 2 পেটি নিয়েছি, বড় বোতল 3-4টে নিয়েছি 5 লিটারের। বেশ শসা, মুড়ি, চানাচুর আর প্লেটস কিছু নিয়েছি। হ্যাঁ, এই যাত্রাপথে কখন কি হল্ট করতে হবে, কোথায় জ্যামে ফাঁসবো, এই জোগাড়গুলো আমরা মোটামুটি আমরা এখন বর্ধমানে দাঁড়িয়ে আছি, পূর্ব বর্ধমানে। এই যে সামনের দিকে এই লম্বা, এখন আপাতত এই এতটা লং জ্যাম হয়ে আছে। এটা পশ্চিমবঙ্গেই এই অবস্থা। আজকে বেশ ভিড়, অনেক গাড়ির সামনের পতাকা দেখে বোঝা যাচ্ছে যে সবাই হয়তো প্রয়াগরাজের দিকেই যাচ্ছে। তাই আমাদের পৌঁছানোর কোনো সীমা নির্ধারণ করা খুবই অসম্ভব ব্যাপার। আমাদের প্রয়াগরাজের উদ্দেশ্যে যে গেঞ্জিগুলো বানানো হয়েছে, এই যে মহাকুম্ভ শান্তির সন্ধানে প্রয়াগরাজ। এখন বাজে ঘড়িতে 1:30 হয়েছে। আমরা সবে মাত্র আসানসোল পৌঁছেছি। পরে যেখানে আমরা দাঁড়াবো খাবার জন্যে, লাঞ্চের জন্য যেখানে দাঁড়াবো, সেখানে আবার আমাদের বস্ত্র পরিধান করব, প্রয়াগরাজের উদ্দেশ্যে বানানো বস্ত্র, যেটা আমাদের সুমিত প্রিন্ট করিয়েছে নিজের হাতে। এর জন্য সুমিতকে অনেক ধন্যবাদ, সুমিতই চয়েস করেছে। আমরা এখন মাইথন ড্যামের কাছে এসে পৌঁছেছি। সামনে যত গাড়ি দেখা যাচ্ছে সবার সামনেই প্রায় পতাকা লাগানো আছে, আর দেখে বোঝা যাচ্ছে যে বহু লোক আজকে রবিবারের ছুটিটাকে কাজে লাগিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়েছে। যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসছে, যদি মাইথন ড্যামের কাছে আসেন, তাহলে কিন্তু এই টোলের আগে বেশ কিছু জায়গায় কিন্তু পতাকাগুলো বিক্রি হচ্ছে, এগুলো কিনে লাগানোর জন্যে। প্রয়াগরাজ লেখা, হনুমানজি, শিবের সমস্ত ধরনের পতাকা বিক্রি হচ্ছে। এখন ধানবাদ সিটি ক্রস করছি, মোটামুটি বাজে ঘড়িতে 2:15। এবার একটা জায়গা দেখে, জায়গা খুঁজে আমাদেরকে লাঞ্চের জন্য দাঁড়াতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার এগোতে হবে, লাঞ্চও দরকার। এবার ধীরে ধীরে ট্রাফিকের অবস্থাও খারাপ হতে চলেছে। যদি সামনের দিকটা আমি দেখাই, তাহলে এরকম ধীরে ধীরে জ্যামের পরিস্থিতি তৈরি হয়েছে। গাড়ির স্পিড আর মোটামুটি 30-40-এর ওপরে আর একবারও তোলা যাচ্ছে না। আমরা ধানবাদ ক্রস করে একটা জায়গায় দাঁড়িয়েছি। চারদিকে সিনিক বিউটিটা খুব সুন্দর, পাহাড়ি মতো জায়গা। আমরা এই পারে দাঁড়িয়েছি, ওই পারে একটা অন্নপূর্ণা হোটেল বলে দেখা যাচ্ছে, বেশ ভিড় আছে। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। দুপুরে লাঞ্চটা করতে হবে, না খেলে তো আর এগোবে না। সারাদিন রাতের অনেকটা ব্যাপার। পুণ্য স্নান মানে খুব কঠিন কাজ। এই তীর্থযাত্রায় আমরা যে সামিল হয়েছি, তাতে খাওয়া দাওয়াটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আগে খাওয়া দাওয়া করি হোটেলে, দেখি এখানে কি খাওয়া দাওয়া পাওয়া যায়। আমাদের গেঞ্জিগুলো কেমন হয়েছে একটু দেখে জানান। আমরা রোড সাইড একটা ধাবায় দাঁড়িয়েছি, সেখানে 60 টাকা থালি নিল। আচার দিয়েছে, সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে। কত? 70 টাকা, তাই তো? 70 টাকা থালি। আর এই ডালটা দিয়েছে। হোটেল অন্নপূর্ণা বলে, ঠিক আছে। বাকি জায়গার থেকে রেটটা কম। এর সময় একটা লেবু দিয়ে দিলে ভালো হতো। অনেকের মত, বিভিন্ন লোকের বিভিন্ন মত। ব্যাস, এবারে আমরা কিভাবে পৌঁছালাম সেটা হচ্ছে বড় কথা। সেটা আলটিমেটলি দেখা যাবে ওই জায়গায় গিয়ে। তাই আগে কোনো কিছু গেস করা সম্ভব নয়। এখন হয়ে যেতে পারে, একদমই তাই। এখন খাচ্ছি, সেটা খাই, তারপর দেখা যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট। থালি নিলাম আমরা 70 টাকা করে, খারাপ না। খেয়ে একটু রেস্ট নিচ্ছি। এখন 3টে বাজে, এখনও যাত্রা অনেক দেরি। 400 লোক যারা ফিরছে, তাদের মতে অনেক ট্রাফিক জ্যাম আছে, কিন্তু সেটা যাওয়া যাবে মহাদেবের ইচ্ছা। যা হবে মহাদেবের ইচ্ছায়, মা গঙ্গার ইচ্ছায় আমরা নিশ্চয়ই আমাদের যাত্রাপথ সুগম করে এগিয়ে যেতে পারবো। এখন অনেক দেরি, ধীরে ধীরে আপডেট দিতে থাকবো আমি, বা আপডেট দেখাতে থাকবো ওখানের পরিস্থিতি কী, রাস্তার ট্রাফিকের অবস্থা কী। আপাতত আমরা ধানবাদ ক্রস করে চলে এসেছি। এখনও 400-450 কিলোমিটার মতো বাকি আছে। পরেশনাথ হিল পেরিয়ে যাচ্ছি। ওই যে বাবা পরেশনাথের মন্দির ওইখানে পাহাড়ের ওপরে দূরে, হয়তো খুব আচ্ছা দেখা যাচ্ছে। পরেশনাথ পাহাড় নয়, এটা পরেশনাথ পাহাড়ই রে। পরেশনাথ পাহাড় ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তার বুক চিরে এই প্রখর রৌদ্রের মধ্য দিয়ে
মহাদেবকে সামনে রেখে, মহাদেবের পতাকাকে সামনে রেখে পরেশনাথ পাহাড়ের ওপর দিয়ে মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি এখন। দুপাশে পাহাড়, যদি রাস্তাটা ঠিক করে দেখা যায় তাহলে এপাশে এই রেঞ্জটা পুরোটাই একটা পাহাড় রেঞ্জ। ওপরে মহাদেবের মন্দির আছে, ওখানেও একটা। জয় ভোলেনাথ। আমরা রাঁচি হাজারিবাগ পৌঁছে গেছি, কিন্তু এই মোড়টা এসে কিন্তু গন্ডগোল হচ্ছে। এটা বাড়ির মোড়, এটা সোজা হাজারিবাগ চলে যাচ্ছে। এই যে যদি দেখাই ব্যানারটা আমি, আর ডান দিকে দিল্লির দিকে যেতে হবে আমাদের। আর এদিকে গেলে কিন্তু গুগল ম্যাপ কী করছে, কোডারমার দিকে ঘুরিয়ে দিচ্ছে, যার ফলে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটা যদি সোজা চলে যাই, সোজা রাঁচি 125 কিলোমিটার, জামশেদপুর 251, ওদিক দিয়েও তো যাওয়া যাবে, বাড়ি কলকাতা যাওয়া যাবে। তো আমরা এই দিক দিয়ে সোজা যাবো। এখান থেকে একটু কনফিউশনের রাস্তা, একটু কনফিউজিং, কারণ এখানটা বোঝা যাচ্ছে না। গুগল ম্যাপ আমাদের ডান দিকে নিয়ে চলে গেছিলো বেশ কিছুটা, প্রায় 2-4 কিলোমিটার চলে গেছিলাম আমরা। তো আবার ঘুরে এসে আবার এই রাস্তাটা ধরেছি। এটা হাজারিবাগের বাড়ির মোড়ের থেকে সোজা যাচ্ছি আমরা। হচ্ছে আমাদের জ্যামের পরিস্থিতি, ভীষণ রকম জ্যামে আমরা আপাতত ফেসেছি। এটা আমাদের ফার্স্ট জ্যাম। বাঁদিক নিবি, বাঁদিক এটা দিয়ে রেখেছি রে বাবা, এটা হাত আমার। রোড আপডেট যদি দিই, এই মুহূর্তে এখান থেকে গয়া হচ্ছে 82 কিলোমিটার দেখাচ্ছে, আর বারাণসী 281। অবস্থাটা খুবই শোচনীয় হয়ে আছে এখানটা। চম্পারণ 19 কিলোমিটার। আমরা প্রথম জ্যামে ফেসেছি আপাতত, দূর অবধি লাইন দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি যদি গাড়িটা বেশ কিছুক্ষণের জন্য দাঁড়াতে যদি হয়েই থাকে, তাহলে ড্রোনটা চালিয়ে একবার ওপর থেকে বোঝা যাবে যে জ্যামটা কতটা লেগেছে। তাই নিচে থেকে বোঝা যাচ্ছে না আপাতত। জ্যামটা একটু মনে হচ্ছে যেন একটু জ্যামটা হয়তো ক্লিয়ার হয়েছে, যাচ্ছে, গাড়ি স্টার্ট হতে শুরু করেছে। প্রচণ্ড জ্যাম, এটা রাঁচিতে ঢুকতেই, মানে হাজারিবাগের কাছে ঢুকতেই প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে। আমরা ঝাড়খণ্ড থেকে বিহারে এন্ট্রান্স করার আগেই যে টোলটা আছে, এই টোলের হয়তো কোনো কিছু প্রবলেম হয়েছে বা যাও কিছু হয়েছে, সেই জন্য জ্যামটা অত্যধিক পরিমাণে লেগে আছে। জ্যামটা প্রচণ্ড লেগে গেছে, গাড়ি থেকে লোক অনেক নেমে পড়েছে। এখন সন্ধে বাজে হচ্ছে প্রায় 6টা বাজে। এখন আমাদের কয়েক গাড়ির হাতে করে, হ্যাঁ, বেশ কিছু প্রবলেম হচ্ছে এখানে, যেগুলো দেখা যাচ্ছে। টিম ঘুমিয়ে পড়লে নাকি? সরোজ কোথায় গেল? সরোজ ঘুমিয়ে পড়লি? 144 বছরের মহাকুম্ভ কি এত সহজে দর্শন হবে? হ্যাঁ, 144 বছর বাদে এসেছে, যেটা আবার 144 বছর বাদে আসবে। সেটা এত সহজে হবে না, কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম। সাধারণ লোকমতে এখনও 15 কিলোমিটার জ্যামে নাকি আমরা আটকে আছি। ধীরে ধীরে তবে গাড়ি এগোচ্ছে, একদম যে এগোচ্ছে না সেটা বলবো না, ধীরে ধীরে কিন্তু গাড়ি এগোচ্ছে মোটামুটি। কোনো পূর্ণতীর্থ করাটাই কিন্তু অত সোজা নয়। আমরা এখন কোন জায়গায় আছি, কি পরিস্থিতিতে আছি, এটা এক্সপ্লেন করা সম্ভব নয়। কারণ এই যে জ্যামটা দেখা যাচ্ছে, এই জ্যামটা মোটামুটি আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে কাটিয়ে এসেছি। আর এদিকেও যদি দেখাই, এদিকটা প্রয়াগরাজ যাচ্ছে, এদিকটাও সেম অবস্থা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে গাড়িটা এই সময় একটু ব্রেকডাউন করলো। যাকে কোনো জায়গায় যেতে গেলে এরকম একটা প্রবলেমের সম্মুখীন হতেই পারে। সে গাড়ি হয়তো ইঞ্জিন গরম হয়ে গেছে বা যাও কিছু হয়েছে। গাড়ির কন্ডিশন আমাদের ওকে কন্ডিশন, কিন্তু তাও যাকে এগুলি হয়তো যেতে যেতে এক্সপিরিয়েন্স। এখন বাজে হচ্ছে 8টা। আমরা রোড সাইডে একটা চায়ের দোকানে চা, সিঙ্গাড়া এইসব খাচ্ছি। বাকি অনেক কিছুই ঘটনা ঘটছে, সেটা পরে বলছি। যেতে যেতে কোথাও একটা শুনেছি বা কারোর লেখায় পড়েছি যে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে যাত্রাপথে যোগদান করে সেই যাত্রাপথে সামিল হওয়া। তো সেটাই আপাতত আমরা সেই ফেজে আছি। পৌঁছাই, তারপর আরও অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হবে আমাদের, সেই অভিজ্ঞতাগুলোও শেয়ার করব আপনাদের সাথে। আমরা এখন বোধগয়া ক্রস করছি। এখনও এখান থেকে বেনারস 233 বললে, এখান থেকে বেনারস এখনও 233 কিলোমিটার। তারপর আরও মোটামুটি 300-350 হয়তো আরও আমাদের যেতে লাগবে প্রয়াগরাজ পৌঁছাতে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা বাজে। আমাদের ডিনার এখনও হয়নি। এটা কোনো ভালো জায়গা দেখে এখন একটু রাস্তাটা খালি পাওয়া গেছে মোটামুটি। বোধগয়ায় একটু কম ভিড় আছে, কম বেশি, কিন্তু মোটামুটি রাস্তাটা খালি। সেই জন্য আমরা যতটা পারছি চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য, তো যতটা এগিয়ে যাওয়া যায়। টিমের এনার্জি হাই, এখনও কেউ ঘুমোয়নি,
সবাই জেগে আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে গাড়ি চালাচ্ছে সে কিন্তু এখনও একবারও রেস্ট নেয়নি, কন্টিনিউয়াসলি 9টা থেকে এখন 10টা বেজে গেছে, প্রায় 12 ঘন্টা গাড়ি মানে গাড়ি চলেই যাচ্ছে আমাদের, গাড়ি কোনো থামার কোনো ব্যাপার নেই, চালাতে তো হবেই আমাদের গাড়ি। সেটা তো একদম। সরোজ, হর হর মহাদেব, জয় শিবসা। জয় শিবশম্ভু। আমরা এখন সাসারাম ক্রস করছি, এখন টাইম ঘড়িতে হচ্ছে 1টা বাজতে চললো, প্রায় 12টা 40, মানে সকাল 9টায় বেরিয়ে এখন রাত্রির 12টা 40, মানে নেক্সট দিন 12টা 40 হয়ে গেছে এখন সকাল। সাসারাম টোল ব্রিজ টোল ক্রস করলাম। এখনও আমাদের পুণ্যস্থান অত সহজ জিনিস তো নয়, তাই জার্নিটা অত সহজ হতে চলছে না। ধীরে ধীরে যত এগোচ্ছি তত একটু রোডের, এবার এতক্ষণ রোডটা খালিই ছিল বলতে গেলে, ঝাড়খণ্ড ক্রস করার পর থেকে এতখানি রোড মোটামুটি খালিই ছিল। তো এবার হয়তো একটু ট্রাফিক ভারী হচ্ছে, আগে কি হয় দেখা যাক। আমাদের কিছু মেম্বার এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, শুয়ে পড়েছে পেছন দিকে, দেখা যাচ্ছে কি অন্ধকারে কতটা জানি না, কিন্তু কিছু মেম্বার একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়াটাও জরুরি। কালকে সারা দিনের অনেক কিছু প্ল্যান আছে, তো সেটা একটু রেস্ট না নিলে সম্ভবও নয়। কিন্তু প্রশান্ত গাড়ি যা চালাচ্ছে, দুর্দান্ত গাড়ি চালাচ্ছে প্রশান্ত, একদম রেস্ট নেয়নি একদম। ও বলেছে একদম টানা ঢুকিয়ে দেবে, ও টানা একদম প্রয়াগরাজ অবধি নিয়ে গিয়ে তারপর ও রেস্ট নেবে, এরকম একটা প্রতিজ্ঞা করেছে, দৃঢ় প্রতিজ্ঞা করেছে। বাবার কাছে আমাদের গঙ্গার কাছে পৌঁছে দিয়েই তবেই, সঙ্গমস্থলে পৌঁছে দিয়ে তবে ও রেস্ট নেবে। যে কোনো ভগবানের স্থানের দর্শন অতটা ইজি নয়। আমরা এখন বিহারের তিয়ারা নামক একটা জায়গায় ফেসে আছি, এই হচ্ছে সেখানকার এখন ট্রাফিকের অবস্থা। যদি চারদিকটাই দেখাই, আমার দিকটাও যদি আমি ঘুরিয়ে দেখাই, এই যে এই অবস্থায় আমরা আপাতত আছি। এই জ্যাম কখন কাটবে কিচ্ছু বলা যাচ্ছে না। এখন বাজে প্রায় 1:30 বাজে। কোথায় টিম? আমাদের টিম কোথায়? হর হর মহাদেব, হর হর মহাদেব। কার্তিক ঘুম হলো? সুমিত বাবু তুমি তো ঘুমিয়ে পড়েছো গো। আকাশের ওয়েদারটা খুব সুন্দর, চাঁদটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে। একটু জুম করলেই যদি এটাকে জুম করা যাবে, দেখা যাক কী হয়। খুব সুন্দর। এই সময় যদি আমরা প্রয়াগরাজ পৌঁছে যেতাম খুব ভালো হতো। মানুষ যে কত কষ্ট করে যাচ্ছে সেটা যদি আমরা এই গাড়িটাকে দেখি তাহলে বোঝা যাবে। এটা একটা ছোট মিনি ট্রাক, মিনি লরি যেগুলো হয় আর কি, তাদের সিস্টেমটা কীরকম করেছে, ডবল ডেকার বানিয়েছে। এখানে একটা প্লাই দিয়ে একটা করেছে, ওপরে মানুষজন শুয়ে আছে, কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে, নিচে মানুষজন ঘুমোচ্ছে, আর এইভাবে যাচ্ছে গাড়িটা। এখন 2:30 বাজে, ভোর 2:30। আজকে 17 তারিখ হয়ে গেল, 16 তারিখে বেরিয়ে এখন 17 তারিখ হয়ে গেল। এইভাবে মানুষ কষ্ট করে যাচ্ছে পুণ্য অর্জনের জন্যে। আমরা এই সময়টা ভুল করলাম না ঠিক করলাম জানি না। আমরা ওই মেন রোডটা ছেড়ে এই সাব রোডটা নিতে গেলাম, এখানে যেন আমাদের মনে হচ্ছে যেন আমরা একটু বেশি জ্যামে ফেসে যাচ্ছি, ওদিকটা যেন মনে হচ্ছে একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে 17 তারিখ, সকাল 6:15 বেজে গেল। এখনও আমাদের এখান থেকে প্রয়াগরাজ মোটামুটি 150 বলছি, প্রায় 200 কিলোমিটার দেখাচ্ছে। আমরা যে জায়গাটা আছি সেটা যদি এখন গুগল ম্যাপে দেখি, জায়গাটার নাম দেখাচ্ছে বাঘি কুমহাপুর, উত্তরপ্রদেশ। প্রায় সকাল হয়ে গেছে, ভোলেনাথের ইচ্ছায় আমরা এখনও চলে যাচ্ছি। বেনারস ঢোকার ঠিক আগে, একদম সামনেই আছি। এখন বাজে 7:30 মতো। ওপরের যদি লাইনটা দেখাই, ওপরের ব্রিজের ওপরেও পুরো জ্যাম। আমরা নিচের লেন দিয়ে যাচ্ছি, সেটাও পুরো টোটাল জ্যাম। মানে কখন পৌঁছাবো আমাদের কোনো ঠিকানা নেই। সব সময় যেটা এক্সপেক্ট করা হয় সেটাই যে হবে তার কোনো মানে নেই। এগুলো হচ্ছে তার একটা উদাহরণ। সবসময় আমরা যেটা আশা করে থাকি, আমরা আশা করেছিলাম যে হয়তো সকাল 6টা নাগাদ হয়তো স্নান করে নিতে পারবো, কিন্তু এখন কিও কখন পৌঁছাবো সেটাও কোনো ঠিক নেই। এই হচ্ছে ব্যাপার, যেটা ভাবা হয় সেটা কোনোদিনই হয় না। এটাই জানি, এইভাবেই চলতে হবে। আমাদের ফার্স্ট গঙ্গার মায়ের দেখা পাওয়া গেছে। এটা বেনারস ঢোকার আগে হর হর গঙ্গে, মা গঙ্গার নাম নিয়ে আমরা এগিয়ে যাই, তাড়াতাড়ি যেন পৌঁছে যাই, এটাই এক্সপেক্ট করবো আমরা।
আচ্ছা, আমাদের প্রয়াগরাজ আর 48, প্রয়াগরাজ মানে সঙ্গম 48 কিলোমিটার দেখাচ্ছে। এখানে রাস্তা মোটামুটি অনেকটা আমরা খালি পেয়েছি, তাই গাড়িটা ভালো রকমভাবে টানা গেল। এবার একটু একটু এনার্জি আমাদের ফিরে আসছে, যেহেতু আমরা প্রায় পৌঁছতে চলেছি 10:30, আশা করছি 12টার মধ্যে পৌঁছে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে। এখানে রাস্তাঘাট ভালো, যদি আমি রাস্তাঘাট দেখাই, যে এখানে রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, খারাপ না। আরে তেমন কিছু ট্রাফিক এখন নেই, আপাতত ট্রাফিক পাইনি, হয়তো গিয়ে একটু আগিয়ে গিয়ে হয়তো ভিড়টা পাবো, দেখা যাক কী হয়। আমরা প্রয়াগরাজ সিটিতে ঢুকে গেছি। এখান থেকে প্রয়াগরাজ 40 কিলোমিটার দেখাচ্ছে, ডান দিকে সঙ্গম দেখাচ্ছে 38 কিলোমিটার। যদি ব্যানারটা দেখা যায় তাহলে 38 কিলোমিটার ডান দিকে দেখাচ্ছে, আর বাঁদিকে চলে যাচ্ছে 251 কিলোমিটার কানপুর। আমাদের মোটামুটি 38 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ডান দিকেই যাবো তো। হ্যাঁ, আমরা ডান দিকেই যাবো 38 কিলোমিটার। আমরা মেন রোড ছেড়ে এখন ভেতর দিক দিয়ে যাচ্ছি, একটা রাস্তা দিয়ে চিনি মিলের যে পার্কিং এরিয়া আছে সেইটার খোঁজে যাচ্ছি। ওখান থেকে রিসার্চ অনুযায়ী কাছে হবে সঙ্গম, তো সেই অনুযায়ী আমরাও যাচ্ছি, ওই পার্কিং ধরে যাওয়ার চেষ্টা করব। আমরা এখন ঝুসিতে আছি, এখান থেকে পার্কিং স্পটগুলো শুরু হয়ে যাচ্ছে। আমরা চিনি মিল যে পার্কিং সেই জায়গাটা খোঁজার চেষ্টা করছি, ওখানে যাওয়ার চেষ্টা করছি। ওখান থেকে সঙ্গমটা ম্যাপ অনুযায়ী কাছে দেখাচ্ছে, তো এখান থেকেই লোক হাঁটছে, বোঝা যাচ্ছে যে গাড়ি এখানে পার্কিং করে এগোচ্ছে। হয়তো চেষ্টা করছি যে যাতে আর একটু এগিয়ে যাওয়া যায়, যতটা পারা যায় কম হাঁটা যায়। এখন বাজে প্রায় 12টা বেজে গেছে, এখন প্রচণ্ড রোদ্দুরে, টেম্পারেচারও প্রচুর, যতটা পারা যায় কম হাঁটা যায় সেই চেষ্টায় আমরা আছি। কতটা এগিয়ে যেতে পারি দেখি। অদ্ভুত ব্যাপার, এখানে সব বাংলায় লেখা আছে। চিনিকল পার্কিং 200 মিটার, আর পুরেশ্বর দাস পার্কিং 800 মিটার মতো। পুরে লেখা আছে, দেখ না, পুরেশ্বর দাস, এই যে বাংলায় লেখা আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই আমরা চিনি মিল পার্কিংয়ে এসে উপস্থিত হয়েছি। পার্কিংয়ের একবার ভিড়ের নজারাটা দেখো, কত গাড়ি, দেখো গাড়ি 6 লাখ। কেন রোড জ্যাম হবে না, তার ওখানে কি অবস্থাটা হবে। আমরা এই পার্কিংয়ে রেখেছি গাড়ি, কিন্তু এখানে কিছু সমস্যা হচ্ছে, তাই এদিকে রাখতে হবে। টাকা পয়সা নিয়ে আমরা ড্রেস করে রেডি হয়ে গেছি। এই যে আপাতত আমাদের এই গেট আপ, চান টান করে তারপর আবার ড্রেস চেঞ্জ করবো। আর হাঁটতে হবে অনেকটাই, মনে হচ্ছে দেখে যেটা মনে হচ্ছে অনেকটাই আমাদের হাঁটতে হবে, প্রচণ্ড রোদ্দুর। যে পার্কিং এরিয়ায় নেমেছি, এখান থেকে আমাদের যেতে হবে 21 নম্বরে যেতে হবে। প্রচণ্ড ভিড়, তবে সঙ্গম পাবো। জয় শিবশম্ভু। মানুষের ভিড়ে আমরাও মিশে গেছি, কিন্তু কষ্ট তো একটু হচ্ছেই, সারা রাত্রি না ঘুমিয়ে। সমীর একদম ছুটছে, এত স্পিড পেলি করতে গে। हाँ, इतना स्पीड कहाँ से मिल गया? जो भी যাই হোক, এখন ভালো লাগছে, একটু এনার্জেটিক লাগছে, কিন্তু অনেকটা হাঁটতে হবে। এখান থেকে 3 কিলোমিটার না হাঁটলে আমরা সঙ্গমে পৌঁছাতে পারবো না। আর একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে বাইক সবারই আছে, ওরা কিন্তু পয়সার কোনো হিসাব কিতাব নেই, 100 টাকা 200 টাকা যায় খুশি নিতে পারে, আর ঠিক জায়গায় নামাবে না, সঙ্গমে নামাবে না। মাস্ক কিন্তু অনিবার্য, প্রচণ্ড ধুলো উঠছে, ডাস্ট প্রচুর, গাড়ি আর মানুষের জন্য। এখানে জার কিনতে পাওয়া যাচ্ছে, কেউ জল নিয়ে যেতে চাইলে হ্যাঁ জারে জল নিয়ে যেতে পারো, চারিদিকে জারগুলোও দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে সঙ্গম দেখা যাচ্ছে বোর্ড অনুযায়ী 2 কিলোমিটার। দূরেতে টেন্টগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে দোয়ার শুরু হয়ে যাচ্ছে। মা গঙ্গার যে সঙ্গম স্থল, মেলা প্রাঙ্গণটা এখান থেকে শুরু হচ্ছে। এবার এখানে বড় বড় টেন্ট করা আছে, বড় বড় সব থাকার ব্যবস্থা আছে, ভেতরে ঢুকলে বোঝা যাবে। আজকে সোমবার, তাই ভিড়টাও বেশি। আপনারা 1 কিলোমিটার হাঁটবেন, তারপরে মেলা বাইকে আর পার্কিং থেকে 1 কিলোমিটার মতো হাঁটলেই মেলা প্রাঙ্গণ পেয়ে যাবেন। এর জন্যে বাইক ভাড়া করার প্রয়োজন নেই। বাইকওয়ালারা অনেক কিছু বলবে, কিন্তু মেন সঙ্গমস্থলে কিন্তু নিয়ে যাবে না, যেটা বুঝতে পারলাম। তাই হাঁটতে হাঁটতে আসুন, নিজেরাই হাঁটতে মেলা প্রাঙ্গণে মজা নিতে আসুন, ভালো লাগবে। ঘুরতে ঘুরতে পৌঁছে যাবেন সঙ্গমস্থলে, এটাই সব থেকে ভালো। हंस प्रयागराज जी
গাঙ্গুলি শিবালি লেখা আছে। এইগুলো সব পিপা পুল বানানো আছে, টেম্পোরারি পিপা পুল, সব পেন্ট করা আছে। কিন্তু আমরা এখনো মানে নদীর যে সংযমস্থল সেখানে পৌঁছাতে পারিনি এখনো, মেন জায়গায়। এখান থেকে অনেকটাই হাঁটা পথ। আমরা এইভাবে হেঁটে চলেছি, এখন 2 কিলোমিটারের ওপর হাঁটা হয়ে গেছে। যে হারে রাস্তায় ট্রাফিক জ্যামটা করা হয়েছে সে হারে কিন্তু মেলা প্রাঙ্গণে ভিড় নেই। কিন্তু এটা লক্ষ্য করেছিস কি? পুরো एरिया तो फाँका। हम लोग को साधु धुआ पूछा भी नहीं, चला गया ना। साधु लोग का भी होगा नहीं, अभी सब चला गया होगा। আমরা আপাতত মেলা প্রাঙ্গণ দিয়ে হেঁটে যাচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে। ত্রিবেণী সঙ্গম খোঁজার চেষ্টা করছি। বিভিন্ন জনের বিভিন্ন মতামত। কেউ বলছে 19 নম্বর গেটের কাছে 19 নম্বর সেক্টর, কেউ বলছে 21 নম্বর সেক্টর। লাস্ট পর্যন্ত আমরা কনফার্ম করেছি যে 21 নম্বর সেক্টরে গেলে তবে সঙ্গম পাওয়া যাবে। ওদিক থেকেই লোকজনের ভিড় আসছে। সাধু সন্ন্যাসীদের সেরকম ভিড় নেই, কারণ তারা হয়তো চলে গেছে যে যার এতে। ফলে অনেকগুলো সাইসান হয়ে গেছে, সেই সাইসানগুলো আমরা তো আসতে পারিনি। আর একটা সাইসান বাকি আছে 26 তারিখ। আমরা আজকে 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি পৌঁছেছি। এসে ঘুরছি। আপাতত গিয়ে স্নানটা করবো, স্নানটা করে তারপর বাকি জায়গাগুলো সন্ধ্যে অবধি ঘুরবো এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব কী পরিস্থিতি। এখন অনেকটা খালি, তুলনামূলক খালি, সব খালি হতে চলেছে। এখন শুধু স্নান করার জন্য ভিড় আছে। আজকে সোমবার, হয়তো সেই জন্য একটু ভিড়। অবশেষে আমরা গঙ্গা মাইয়া দেখা পেয়েছি। চারিদিকে পিপা পুল করা আছে। আমরা চেষ্টা করছি সঙ্গমের কাছে যাওয়ার। যদি পৌঁছাতে পারি ওখানে খুব ভালো। বলবে ভিড় বেশি হয়ে যাওয়ার জন্য ওই সঙ্গমের ওদিকে যেতেই দিচ্ছে না। ওই দিক থেকে যারা এসেছে স্টেশন দিয়ে তারা ওই দিকে পৌঁছাতে পেরেছে। এদিক দিয়ে যারা এসেছে ঝুঁসি দিয়ে তারা পৌঁছাতেই পারছে না। সমস্ত পিপা পুল বন্ধ করে দিয়েছে। এখানে কিছু বোঝার কোনো উপায় নেই। কোথায় কে চান করছে, কি করছে, কি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু চলতে যাও, যে যেখানে পারছে চান করছে। আমরা তো কিছু খুঁজেই পেলাম না কোথাও চান করার। ওইদিকে যাওয়ার কিছু, ওইদিকে সঙ্গম বলছে মেন, ওইদিকে যেতেই দিচ্ছে না। হর হর মহাদেব। ঘড়ি হাতের ঘড়ি। তীর্থের সঙ্গমে মহাপুণ্যে আমরাও স্নান করলাম। জানি না কোথায় করলাম, কি পুণ্য অর্জন করলাম, কিন্তু ভাগ নিলাম সনাতন ধর্ম হিন্দু অবলম্বন। সনাতন হিন্দু ধর্মের একটা মহামিলনে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগলো, এটুকু বলা যেতে পারে। আমাদের খাওয়া হয়নি কিছু এখনো। আমরা এদিক থেকে ওই দিকে যাবো। এদিকে হচ্ছে আখাড়াগুলো আছে, যেখানে সাধু সন্ন্যাসী নাগারা থাকে। আর ওইদিকে লেটে হনুমানজির মন্দির এইসবগুলো আছে। জানি না কতটা কি দেখতে পাবো। বন্দে ভারত ছুটে চলেছে এখান দিয়ে। ভিড়টা দেখো খালি একবার যাওয়ার জন্যে এই পিপা পুল দিয়ে। বাকি পিপা পুলগুলো সব বন্ধ করা আছে। এগুলো শুধু রিটার্ন আছে। এটাই একমাত্র এইটাই যাওয়ার, ওই জন্য এটা দিয়ে প্রচুর ভিড়। বুঝতে পারবো বলে মনে হয় না, বা বুঝতে পেরেছি কি সঠিকভাবে জানি না। তবে যে জায়গায় চান করেছি সেই জায়গাটার গুগল শট নিয়ে রেখেছি। সেই হিসাব অনুযায়ী আমরা গঙ্গাতে স্নান করেছি, সংযোগস্থলের একটু আগে। প্রান্তেও অনেক বায়ো টয়লেট করা আছে আর অনেক। তবে যা ভিড়, সত্যি কুম্ভ মেলা হারিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার না। সত্যিই কুম্ভ মেলায়
হারিয়ে যাওয়ার মতোই ব্যাপার। আমরা একটু সাবধানেই চলছি। এই রাস্তাটা স্টেশন থেকে আসছে যথাসম্ভব, সেই জন্যে এত ভিড়। এই দিক দিয়ে মেন সঙ্গমের দিকে যাচ্ছে, ওই জন্য প্রচণ্ড জনজোয়ার, সেই জন্যে আমাদের ওদিক থেকে আসতে দেয়নি পিপা পুল দিয়ে। এই কাছছর দুয়ার দিয়ে ঢুকছে সবাই, তো ভীষণ পরিমাণে ভীষণ ভিড় এখানে, ওই জন্যই ঢুকতে দেয় না ওদিকে, আটকে দিয়েছিল ওদিক দিয়ে। মেন এদিক থেকে ভিড়টা বেশি। পুণ্যের হিসেবটা জানি না, কিন্তু এই ভিড়ে সামিল হতে পারাটাই বড় কথা। প্রচণ্ড ধুলো, মাস্ক ছাড়া চলবে না একদণ্ড, প্রচণ্ড ভিড়, জনজোয়ার। সমস্যা হচ্ছে যে আমরা অত্যধিক ভিড়ের কারণে আর সমস্ত গেট বন্ধের কারণে না তো আমরা লেটে হনুমানজির মন্দিরে যেতে পারলাম, না আদার্স কোনো মন্দিরে ঘুরতে পারলাম। এখানকার অবস্থা সিস্টেম মোটেও ভালো নয়। মানুষজন এখানে কোনোরূপ পায় না, সহায়তা নেই, কেউ সাহায্য করবে না, মানুষ ঘুরে ঘুরে হয়রান হয়ে যাবে। কিছু মনস্থির করে আসলে সেই মনস্থিরতা কিন্তু পূর্ণ হবে না এখানে, কারণ ঘুরে ঘুরে আলা হয়ে যাবে মানুষ, কি নিজের জায়গায় পৌঁছাতে পারবে না, নিজের কোনো ঠিকঠাক গন্তব্যে পৌঁছাতে পারবে না। নেসেসারি ট্রাফিক জ্যামকে তৈরি করানো হচ্ছে, সে রাস্তাতেই হোক বা এখানেই হোক, কারণ সব দিক খুলে রাখেনি, ইচ্ছা করে বন্ধ করে রেখেছে যাতে ট্রাফিক সৃষ্টি হয়। রাস্তাতেও কিছু কিছু জায়গায় একদম পুরো খালি, কিছু কিছু জায়গায় এরকম ব্যাপার যে ভীষণ জাম, 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরেই দেখা যাচ্ছে হঠাৎ করে খালি। এগুলো আমার মনে হয় ম্যানমেড ট্রাফিক, আর কিছু নয়। বাকি ভেতরে অত লোক নেই, যত লোকের গাড়ি আসছে সেই অনুযায়ী ভেতরটা কিন্তু খালি। এগুলো জাস্ট তৈরি করা, প্ল্যান করে ভিড় তৈরি করা এখন অন্তত, আগে কি হয়েছে আমি জানি না। ওই দেখুন সরোজ কীরকম আমাদের সঙ্গমের জল বয়ে নিয়ে যাচ্ছে। এখানে ফ্রিতে ভান্ডারা চলছে, ভান্ডারায় কি খাওয়া দাওয়া আছে দেখি। সব খোলার পর্ব চলছে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স কুম্ভ মেলার। মা গঙ্গার কাছে, ভোলেনাথের কাছে এটাই প্রার্থনা করব, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। বাকি এবার ঘরে ফেরার পালা। আর ব্লগ করার মতো কোনো এনার্জি বা শক্তি আমার মধ্যে নেই, কারণ কালকে রাত্রির থেকে কাল সকাল 9টা থেকে এখনও কোনো ঘুম নেই। बोलिए संगम घाट किधर है? मेन संगम घाट वो तो जा नहीं पाएंगे, वो बहुत दूर है। इधर से जाके फिर वो उधर सीधा जाइएगा, उधर जाने नहीं देगा। जहाँ सीधा अच्छा सीधा सीधी जहाँ रास्ता है वो तो बंद करके रखा है, जो ट्रेन से आ रहा है वही लोग जा पा रहे हैं, इधर से जा नहीं पा रहे। और इधर से जाएंगे तो ये आप 6 नंबर गेट से या 14 नंबर गेट से तो एक ही रास्ता से जाने दे रहा है। उधर से सीधा जाइएगा, फिर उधर से बहुत भीड़ है, उधर से बहुत टाइम लग जाएगा, अभी 2 घंटा पैदल चलते रहो। इधर से भी वही है 2-2.5 घंटे, इधर से जाके भी तो उधर जाना पड़ेगा, कहीं से भी जाओ, इससे अच्छा उधर से जाओ। সন্ধ্যের সময় ভিড়টা দেখো খালি। হর হর মহাদেব, আর এনার্জি নেই নাকি রে? জয় গঙ্গে, হর হর গঙ্গে। সঙ্গম থেকে জাস্ট বেরিয়েছি আর এই ট্রাফিকে ফেঁসেছি, প্রায় 1 ঘন্টা হতে চলে এইভাবে বসে। সব থেকে বড়ো কথা হচ্ছে 1/2 ঘন্টা ধরে স্ট্রিট লাইট, সরকারি লাইটগুলোও বন্ধ হয়ে গেছে। এর থেকে তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেক ভালো। এখানে ব্যবস্থাপনায় একটু গণ্ডগোল আছে। ব্যবস্থাপনায় গণ্ডগোল যেমন 2-3টা বলে দিই। আস্তে আস্তে ট্রাফিক যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আমার মনে হলো খামোখাই তৈরি হচ্ছে। ভিড়টাকে এক্সেস দেখানো বা কোনো এর মধ্যে কিছু কী পলিসি আছে জানি না। একটা টাইম দেখা যাচ্ছে যে 1/2 ঘন্টা ধরে পুরো ট্রাফিক জ্যাম, তারপর হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো ট্রাফিক নেই, 4টে-5টা করে গাড়ি যাচ্ছে, এরকম ব্যাপার। এরকমভাবে কীভাবে হয় জানি না। রাস্তায় ট্রাফিক হলে পুরো রাস্তাটাই হওয়া উচিত। আর দ্বিতীয়ত প্রয়াগরাজের যে সঙ্গমের ঘাট, ত্রিবেণী সঙ্গম ঘাট, যেটা মানুষ চাইবে, যে কোনো মানুষই চাইবে যে সঙ্গমে এসে স্নান করতে।
আর সেই সঙ্গম যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো মার্গ নেই, কাউকে জিজ্ঞাসা করলেও ঠিকঠাকভাবে অ্যান্সার দেয় না, তাদের কথা সবটাই নদী, যেখানে খুশি চান করে নিতে পারো, কিন্তু মানুষ একটা চাইবে হ্যাঁ যে সঙ্গমে যাওয়ার জন্যে। যাই হোক এই সিস্টেমটাও বাজে। আর এখন যেহেতু মেলার শেষের দিকে 26 তারিখে আর একটা মহাযোগ আছে, আর তার আগে আছে 17 তারিখ। আর এখন এই মুহূর্তে সব কিছু প্রায় উঠে যাচ্ছে, মেলা চত্বর প্রায় ফাঁকা, মানুষজনেরও সেরকম ভিড় নেই, তবু আননেসেসারি ট্রাফিক জ্যাম, ভেতরেও আননেসেসারি ক্যাওস সৃষ্টি করা, ভিড় দেখানো, এটা হয়তো একটা অন্য কিছু পলিসি হতে পারে। যারা ট্রেনে করে আসছেন তারা ডাইরেক্ট যমুনার দিক থেকে সঙ্গমে যেতে পারবেন, তাদের জন্য সুবিধা হবে। আর যারা ঝুঁসি হয়ে বাই রোড গাড়ি করে আসছেন কলকাতা থেকে, তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হবে, তারা কিন্তু ওইদিকে কোনো দিন যেতে পারেন বা যেতে পারেন না। মহাযোগের দিন এলে, সাইসানের দিন এলে তো একদমই যেতে পারবেন না। আর যদি নর্মাল ডেজে হয়, আমরা তো নর্মাল ডেজ আছে সোমবার, যদিও বা সোমবার মহাদেবের বার, ভোলানাথের বার, হয়তো সেই জন্যও হতে পারে, কিন্তু আজকেও কিন্তু আমাদের যেতে দেয়নি। আমরা এই পারে ঝুঁসির দিকে, গঙ্গার দিকে স্নান সেরেছি। এক্সপিরিয়েন্সটা যেটা আমাদের হয়েছে, কেউ যদি মনে করেন যে কুম্ভ স্নান করতে এসে কিছু জায়গায় ঘুরবেন, তাদের অভিজ্ঞতা খুবই খারাপ। কেন, যদি মনে করেন স্নান করতে আসবেন তো স্নানই করবেন, অন্য কিছু করার পরিকল্পনা মোটেও করবেন না। কেন, দুটো একসঙ্গে করা এই সময়টা সম্ভব নয়, অন্য সময়টা হলেও হতে পারে। তার জন্য আমরা বলছি, যদি মনে করেন যে দুটো একসঙ্গে করবেন তাহলে পরে আসুন, আর যদি স্নান করতে আসতে চান তাহলে 26 তারিখের মধ্যে শুধু স্নান করার পরিকল্পনাটাই নিয়ে আসুন, বাকি সবই ভালো। এবার হ্যাঁ, এদের ম্যানেজমেন্টের একটু অভাব আছে, যেটা ওরা নিজেরাই ম্যানমেড তৈরি করে নিয়ে রাখছে। এই ট্রাফিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই। যারা কলকাতা থেকে আসছেন তারা যদি ভাবেন যে আমি 12-14 ঘন্টা জার্নি কমপ্লিট করব, মোটেও না, 24 ঘন্টার ওপরে টাইম লাগবে। এটা আমাদের আসার জার্নির কথা বলছি। আমরা 16 তারিখ সকাল 9:30-10টায় বেরিয়েছি, 17 তারিখ দুপুর 1টা নাগাদ, 12টা-1টা বেজে গেছে আমাদের পৌঁছাতে, মানে 24 ঘন্টার ওপর টাইম লেগেছে। তাই সেই অনুযায়ী এনাফ পরিমাণে জল কিন্তু আপনাদের সঙ্গে থাকাটা খুব জরুরি, জল আর শুকনো কিছু খাবার দাবার। আর ফেরাটাও আমরা যে যাচ্ছি, এখন দাঁড়িয়ে আছি আপাতত, প্রায় 1 ঘন্টার ওপরে, 1 কিলোমিটার 2 কিলোমিটারও যেতে পারিনি। তাই কখন ফিরবো সেটার আপডেট আমি একদম লাস্টে দেব। তো পরিকল্পনা নেওয়া ভালো, কিন্তু বুঝে শুনে পরিকল্পনা নেওয়া উচিত। যারা এত দূর থেকে আসবেন, বয়স্ক বাচ্চা নিয়ে আসার আগে অন্তত 2-10 বার ভাববেন। ইউটিউবের এই চাকচিক্য ভিডিও দেখে যেন হট করে বেরিয়ে চলে আসবেন না যে সব স্মুথলি আসছি, কোথাও জ্যাম নেই, কিছু নেই, সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, প্রচুর খাওয়া দাওয়ার জায়গা আছে, প্রচুর হোটেল আছে, একদম কিচ্ছু নেই, কিচ্ছু পাবেন না।